আমেরিকার কিছু রাস্তার এসব চিত্র দেখলে আপনার মনে হতে পারে এটি কিভাবে একটি স্বপ্নের দেশ। তাদের আইনি হেফাজতে নিলেও সমস্যা, আমাদের কারাগারগুলো তো দিন দিন এমনিতেই উপচে পড়ছে। তবে এই ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে কোনো বাংলাদেশি নেই, এমনটি যদি আপনি ভেবে থাকেন তবে আপনি বড় একটি ভুলের মধ্যে আছেন। যদিও জনসংখ্যার দিক থেকে এরা খুবই ক্ষুদ্র একটি অংশ, তবুও আমেরিকার জন্য এই তীব্র আসক্তি সংকটে আক্রান্তরা এখন বড় একটি সামাজিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং লস অ্যাঞ্জেলেস তারা কিন্তু মাদকে আকৃষ্ট হচ্ছে। একটি পিনের ডগায় সামান্য পরিমাণ অত্যন্ত শক্তিশালী এক রাসায়নিক কয়েকজন মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আপনি জানেন গত বছর আমার কতজন পরিচিত মানুষ এভাবে অকালে প্রাণ হারিয়েছে? অন্তত 19 জন। তারা রাস্তার পাশে শুয়ে থাকে, ঝিম মেরে বসে থাকে, অদ্ভুতভাবে বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকে। দেখে মনে হয় তারা গভীর শারীরিক ও মানসিক সংকটের মধ্যে রয়েছে। কেন আমেরিকার মতো শক্তিশালী দেশে এই ভয়াবহ জনস্বাস্থ্য সংকট? কেন তারা এর সমাধান করতে পারছে না? কেন বাংলাদেশিরা পর্যন্ত সেখানে গিয়ে এই বিপজ্জনক জালে জড়িয়ে পড়ছে? আর এই সংকট থেকে উত্তরণের উপায়ই বাকি। আজ আমরা পুরো ভিডিও জুড়ে আমেরিকার এই জটিল বাস্তবতার অজানা দিকগুলো জানার চেষ্টা করব। And that can kill 5 people. Put a little bit more, it can kill the entire town. আজ আমেরিকা এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে অনেক পরিবারই এই মারাত্মক আসক্তির ছোবল সহ্য করছে। ভাই বোন থেকে শুরু করে বাবা মা সবাই আজ এই যন্ত্রণার শিকার। আমেরিকায় বর্তমানে এই জীবননাশী দ্রব্যের কারণে 10 লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। 2026 সালের বর্তমান পরিস্থিতিতে এই সংকট আরও বেড়েছে। আমরা এখন যে দৃশ্যটি দেখছি তা মূলত বিশেষ এক দ্রব্যের ভয়াবহ প্রভাব। একে প্রায় প্রাণহীন করে দেওয়া নেশা হিসাবে অভিহিত করা হয়। এটি মানুষকে জীবন থেকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলে যে দেখে মনে হয় তারা শারীরিকভাবে উপস্থিত থাকলেও মানসিকভাবে অন্য কোথাও হারিয়ে গেছে। 2026 সালে দাঁড়িয়ে আমেরিকার রাজপথের এই দৃশ্যগুলো কেবল একটি শহরের সমস্যা নয়, এটি একটি জাতীয় ট্র্যাজেডিতে রূপ নিয়েছে, যেখানে প্রতিটি মানুষ যেন এক গভীর শারীরিক ও মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। কেনসিংটন এলাকায় পা রাখলে আপনার মনে হবে আপনি কোনো ধ্বংসপ্রাপ্ত জনপদের সিনেমার দৃশ্যে চলে এসেছেন। চারিদিকে কুঁকড়ে থাকা শরীর আর অনেকের হাত পা চরম অবহেলার ক্ষতিচিহ্নে ঢাকা। 2026 সালের কেনসিংটন যেন এক গভীর মানবিক সংকটের প্রতিচ্ছবি। সবচেয়ে করুণ বিষয় হলো কেউ তাদের সাহায্যে এগিয়ে আসছে না। এই ধ্বংসলীলা থামানোর মতো কেউ নেই। আমেরিকার ফিলাডেলফিয়ার এই স্থানটি বর্তমানে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত নিষিদ্ধ দ্রব্যের বাজারে পরিণত হয়েছে। প্রযুক্তির অপব্যবহার করে কিভাবে এই নিষিদ্ধ জিনিসগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে তা ভাবলেও অবাক হতে হয়। এটি সাধারণ জন্মদিনের বেলুন বা গিফট কার্ডের ভেতর ডাবল র্যাপ করে পাঠানো হতো, যেন কুকুরও গন্ধ না পায়। এখন বেশিরভাগ যোগান মেক্সিকো এবং চীন থেকে আসছে। কিন্তু এখানে যা ঘটছে তা কেবল ব্যক্তিগত আসক্তি নয়, এটি মূলত একটি পুরো ব্যবস্থার ধস এবং কয়েক দশকের ভুল নীতি ও প্রাতিষ্ঠানিক লোভের চূড়ান্ত ফলাফল। যখন আপনি এই রাসায়নিকের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তখন এটি আপনার একমাত্র বন্ধু এবং এটি আপনার বড় শত্রু। এই উন্মুক্ত বাজারে কোনো লুকোচুরি ছাড়াই রাস্তার ওপর প্রকাশ্যে অবৈধ দ্রব্য কেনাবেচা এবং ব্যবহার চলছে। চরম দারিদ্রতা, ব্যাপক গৃহহীনতা এবং মানসিক স্বাস্থ্যের অবনতি সবই ঘটছে আমেরিকার বড় বড় সরকারি দালানের খুব কাছেই, আমেরিকান ড্রিমের পবিত্র ভূমিতে। অনেকে হয়তো ভাবছেন এই ধ্বংসযজ্ঞ কেবল পশ্চিমাদের সমস্যা, কিন্তু বাস্তবতা হলো আমেরিকার মাটিতে আমাদের বাঙালি সন্তানরাও আজ এই ক্ষতিকর আসক্তির শিকার। নিউ ইয়র্কের জ্যামাইকা, ওজন পার্ক কিংবা ব্রুকলিনের মতো বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে খোঁজ নিলে এমন অনেক ট্র্যাজিক গল্প পাওয়া যায়, যা প্রথম আলো উত্তর আমেরিকা কিংবা ঠিকানার মতো পত্রিকায় বারবার শিরোনাম হয়েছে। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে যারা দেশ ছেড়েছিলেন তাদের একটি অংশ আজ একাকিত্ব, কাজের প্রচণ্ড চাপ এবং নতুন সংস্কৃতির সাথে খাপ খাইতে নিতে না পেরে এই মারাত্মক আসক্তির জালে জড়িয়ে পড়েছেন। নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম TVN 24 এবং টাইম টিভির বিভিন্ন অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে কিভাবে আমাদের অনেক তরুণ আজ ফিলাডেলফিয়ার কেনসিংটনের মতো অন্ধকার নরকে নিঃস্ব হয়ে পড়ে আছে।
প্রবাস জীবনের চরম একাকিত্বতা এবং প্রচণ্ড কাজের চাপের মাঝে অনেকেই মানসিক প্রশান্তি খুঁজতে গিয়ে ভুল করে সহজলভ্য রাসায়নিকের জালে জড়িয়ে পড়ছেন। পারিবারিক বিচ্ছিন্নতা আর নতুন সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার সংগ্রামের ফলেই অনেক বাংলাদেশি তরুণ আজ এই অন্ধকার জগতের দিকে ধাবিত হচ্ছেন। 2026 সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো এবং শিকাগোর মতো শহরগুলোতে প্রাণহানির সংখ্যা কমানো যাচ্ছে না। নর্থ আমেরিকায় বর্তমানে ক্ষতিকর আসক্তির এই উপাদানের ব্যবহারের হার বিশ্বের যে কোনো অঞ্চলের চেয়ে অনেক বেশি। প্রতি বছর 1,12,000-এর বেশি মানুষ মারাত্মক শারীরিক প্রতিক্রিয়ায় প্রাণ হারাচ্ছে। 2026 সালে এসে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে এই সংকট কেবল ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, এটি পাচারকারীদের নতুন এবং শক্তিশালী রাসায়নিকের সহজলভ্যতার কুফল। আমি মনে করি না এই সম্প্রদায়কে আরো বেশি অপরাধী বানানো কোনো সমাধান। আপনি তাদের গ্রেপ্তার করলে আমেরিকান করদাতারা কতদিন তাদের জেলখানায় রাখার খরচ দেবে? আমাদের জেলখানা তো এমনিতেই উপচে পড়ছে। গ্রেপ্তার করলে তারা পরদিনই আবার ফিরে আসবে। এখন একটা প্রশ্ন হলো, বাংলাদেশিরা কেন এটাতে জড়িয়ে পড়ছে? এখান থেকে মুক্তির উপায় কি? 2025 সালের ফেব্রুয়ারিতে পুনর্নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর উপর দিয়ে ড্রোন ও গোয়েন্দা অভিযানের নির্দেশ দেন। মেক্সিকো বর্তমানে অনেকটা পাচারকারী চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে বলে ধারণা করা হয়। গত 30 বছর ধরে উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে বড় পরিসরে এই ধরনের ক্ষতিকর মিশ্রণ দেওয়া হয়েছে, যা আমাদের সময়ের অন্যতম বড় অপরাধ। 2026 সালের পরিসংখ্যান বলছে, সীমান্ত দিয়ে আসা এই বিষাক্ত উপাদানগুলো রোধ করা এখন এক পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে। এখানে আন্তর্জাতিক পাচার চক্র বড় ভূমিকা রাখছে। তবে জানলে অবাক হবেন, এই সংকটের শুরু কিন্তু সীমান্তের ওপারে নয়, বরং খোদ নিউ ইয়র্কের বুকে। এটি পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া, যা ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে। এই শহরটি তার নামকরা বিশ্ববিদ্যালয় আর ইতিহাসের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই ঐতিহাসিক ভবনগুলোর আড়ালে রয়েছে কিছু হৃদয় বিদারক গল্প। ফিলাডেলফিয়াতে রয়েছে আমেরিকার এবং সম্ভবত বিশ্বের সবচেয়ে কুখ্যাত উন্মুক্ত নিষিদ্ধ দ্রব্যের বাজার। চলুন এই মানুষগুলোর জীবনের গল্পগুলো কাছ থেকে দেখা যাক। এই ধ্বংসের ইতিহাস শুরু হয়েছিল 1000 বছর আগে, যখন আফিম প্রাকৃতিক ঔষধি হিসেবে ব্যবহৃত হতো। 19বিংশ শতাব্দীতে ব্রিটিশরা একে একটি শোষণের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল এবং চীনকে নেশা জাতীয় দ্রব্যে ভাসিয়ে দিয়েছিল, যার ফলে ভয়াবহ আফিম যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধের সমাপ্তি ঘটেছিল কিছু জবরদস্তিমূলক চুক্তির মাধ্যমে, যেখানে চীনকে তার হংকং এলাকা ব্রিটিশদের হাতে তুলে দিতে হয়েছিল। এরপর এলো বিংশ শতাব্দী, যখন এই ঔষধি গুণসম্পন্ন উপাদানগুলো নিরাময়ের বদলে বিনাশের অস্ত্রে পরিণত হলো। তবে এখন আমরা এই সমস্যা নিয়ে যে রহস্য উন্মোচন করতে যাচ্ছি, সেটা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন, কারণ আপনি এখন বুঝতে পারবেন যে এসবের পেছনে আসলে কোনো শক্তি আছে। 30 বছর আগে উত্তর পূর্ব আমেরিকায় এর শুরু হয়। পার্ডু ফার্মা নামক এক বহুজাতিক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যা বিশ্বের অন্যতম ধনী স্যাকলার পরিবার দ্বারা পরিচালিত। তারা জাদুঘর এবং বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি ডলার দান করে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল রাখত, কিন্তু তাদের ব্যবসার মূল ভিত্তি ছিল মানুষের যন্ত্রণা। তারা একটি পুরনো উপাদানের নাম পরিবর্তন করে অক্সিকন্টিন নামে বাজারে আনে। এটি মূলত আফিম থেকে তৈরি একটি তীব্র আসক্তি সৃষ্টিকারী উপাদান, যা অনেকটা সেই পাউডারের মতো শক্তিশালী। তবে 21বিংশ শতাব্দীতে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে ফেন্টানিল। এটি সাধারণ নেশার চেয়ে 50 গুণ বেশি শক্তিশালী। চীন থেকে আসা রাসায়নিক কাঁচামাল দিয়ে মেক্সিকান কার্টেলরা এই অত্যন্ত ক্ষতিকর উপাদান তৈরি করে আমেরিকায় পাচার করছে। এটি সস্তা ও দ্রুত কার্যকর। 2026 সালে এসে এটি আমেরিকার প্রতিটি কোণায় পৌঁছে গেছে, এমনকি সাধারণ আমোদ প্রমোদের সামগ্রীতেও এর বিষাক্ত উপস্থিতি পাওয়া যাচ্ছে। আমি এই বড় ফার্মা কোম্পানিগুলোকে দোষ দিই। তারা এই বেদনানাশক উপাদানটি বাজারে ছেড়েছিল এবং মিথ্যে বলেছিল যে এটি আসক্তি তৈরি করে না। চিকিৎসকরা শুধু তাদের কাজ করছিলেন। স্যাকলার পরিবারের লজ্জা হওয়া উচিত। তাদের এর দায়ভার নিতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে এর সাথে যোগ হয়েছে এক ভয়াবহ দ্রব্যের মিশ্রণ। এটি মূলত পশুদের জন্য ব্যবহৃত এক ধরনের ঘুমের বা অবশ করার ঔষধ, যা বিশেষ করে ঘোড়াকে শান্ত করার জন্য ব্যবহার করা হয়। এটি মানুষের ব্যবহারের জন্য কোনোভাবেই অনুমোদিত নয়। এর ফলাফল বর্তমানে 2026 সালের আমেরিকায় এক চরম বিপর্যয় ডেকে এনেছে। পার্ডু ফার্মায় আমেরিকায় ঔষধের বিপণন ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছিল। তারা জেনে শুনেই আমেরিকায় তীব্র আসক্তিতে আক্রান্ত একটি বিশাল ভোক্তা সমাজ তৈরি করে।
বড় বড় ফার্মা কোম্পানিগুলো মিথ্যে প্রচার করেছিল যে এই ঔষধগুলো শারীরিকভাবে নির্ভরশীল করে না। আজ 2026 সালে দাঁড়িয়ে স্যাকলার পরিবারের সেই অপরাধের বিচার দাবি করছে পুরো আমেরিকা। 20 বছর আগে ফিলাডেলফিয়া ছিল পার্ডু ফার্মার অন্যতম বিক্রয় কেন্দ্র। আজ শহরটির এই দরিদ্র অংশটি সিনথেটিক উপাদান এবং পশুর ঔষধের মিশ্রণে ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশেও এ ধরনের মারাত্মক আসক্তির এক ভয়াবহ রূপ দেখা যায়, যেখানে অসংখ্য পথশিশু ক্ষুধার তীব্র জ্বালা আর একাকিত্বের কষ্ট ভুলে থাকতে শিল্পজাত আঠার তীব্র নেশায় জড়িয়ে পড়ছে। মনে দুঃখে মা বাবা নাই, তাই এটা খাই এত কেন এই সময় খিদা লাগে না, আর মানে পরের দূর না খাই খিদা লাগে। স্থানীয়ভাবে পরিচিত এই ক্ষতিকর রাসায়নিকটি তারা খুব সস্তায় বিভিন্ন হার্ডওয়্যারের দোকান থেকে সংগ্রহ করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে তারা এই বিষাক্ত বাষ্প গ্রহণ করছে, যা তাদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই বিপর্যয় রোধে অপ্রাপ্ত বয়স্কদের কাছে এসব পণ্যের সহজলভ্যতা কমানো এবং কঠোর আইনি নজরদারির পাশাপাশি তাদের জন্য নিরাপদ আশ্রয় ও পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। 2023 সালে কেবল ফিলাডেলফিয়াতেই 1400 জন মানুষ এই রাসায়নিকের প্রভাবে প্রাণ হারিয়েছেন। এটি যেন আমেরিকার নিজের মাটিতেই নিজের বিরুদ্ধে এক যুদ্ধ। এই জীবননাশ কেবল নেশাজাতীয় দ্রব্যের বিষক্রিয়ার কারণেই হয়েছে। মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিষিদ্ধ উপাদানগুলো কিনতে। এগুলো এতটাই প্রাণঘাতী যে মানুষ কেনসিংটনের এই সংকটপূর্ণ পরিবেশে কিভাবে বসবাস করে তা কল্পনা করাও কঠিন। এখানকার দোকানপাটগুলো এখন 2026 সালে এসে বন্ধ হয়ে যাচ্ছে। পার্ডু ফার্মা যখন ব্যবসা বাড়াচ্ছিল, তারা দেশ জুড়ে শত শত বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেয়। তাদের প্রশিক্ষণে শেখানো হতো যেন ওষুধটিকে রাস্তার নামে ডাকা না হয়, যাতে মানুষের মনে সন্দেহ না জাগে। রিচার্ড স্যাকলার নিজে এই ব্যবসার সফলতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। বিক্রয় প্রতিনিধিরা বোনাস হিসেবে নিজেদের বেতন দ্বিগুণ করতে পারতেন যত বেশি ওষুধ তারা রোগীদের কাছে পৌঁছাতে পারতেন। তারা চিকিৎসকদের কাছে মিথ্যে তথ্য দিতেন যে এই উপাদানগুলো নিরাপদ। প্রচুর মানুষ এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই দ্রব্যের প্রভাবে স্থবির হয়ে আছে। একে অনেকে প্রাণহীন জনপদ বলে ডাকেন। কেন এই নাম? কারণ ক্রমাগত এই আসক্তির ফলে তাদের শারীরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে এবং তারা কুঁকড়ে হাঁটছে। 2026 সালে কেনসিংটন ছাড়াও বল্টিমোর এবং সান ফ্রান্সিসকোর মতো শহরগুলো এখন এই মারাত্মক আসক্তির থাবায় ধুঁকছে। মানুষ এটি ব্যবহার করবেই, বিক্রিও করবে। আপনি এটি বন্ধ করতে পারবেন না। তার বদলে নিরাপদ সরবরাহ এবং কমিউনিটিতে বিনিয়োগ করলে কাজ হতো। নিরাপদ সরবরাহ বলতে আপনি কি কখনো বারে গিয়েছেন? সেখানে আপনি নির্দিষ্ট পরিমাণ পানীয় আইনিভাবে পান করতে পারবেন, যা আপনাকে গুরুতর ক্ষতির মুখে ফেলবে না। এটাই হলো নিরাপদ সরবরাহ। এই পার্ডু ফার্মার কর্মকাণ্ডের কথা শুনলে আপনি আরও অবাক হয়ে যাবেন। 1990-এর দশকে পার্ডু ফার্মা আমেরিকার সবচেয়ে দরিদ্র অঞ্চল অ্যাপলাচিয়াকে লক্ষ্যবস্তু বানায়। 3 দশক পরেও সেখানে মহামারীর চিহ্ন স্পষ্ট। 2026 সালের প্রাক্কলন অনুযায়ী শুধুমাত্র গ্রামীণ এলাকাতেই মৃত্যুহার আগের চেয়ে 40% বেড়েছে। সেখানে আজ প্রতিটি ঘরে কেউ না কেউ এই মারাত্মক আসক্তির কারণে প্রাণ হারিয়েছে। ভালো মানুষ, ভালো পরিবার সবই আজ ধ্বংসের মুখে। 20 বছর আগে যে শহরগুলো প্রাণবন্ত ছিল, কলকারখানা আর খনি ছিল, সেগুলো আজ অর্থনৈতিকভাবে পঙ্গু। সেই হতাশা থেকেই মানুষ এই মারাত্মক আসক্তির জালে ধরা দিয়েছে। চিকিৎসকদের প্রভাবিত করতে তারা এক বিশেষ কৌশল ব্যবহার করত। তারা তরুণীদের বিক্রয় প্রতিনিধি হিসাবে নিয়োগ দিত। তরুণীরা চিকিৎসকদের সাথে বন্ধুত্ব করত এবং তাদের খুশি রাখতে সব ধরনের চেষ্টা করত। চিকিৎসকরাও চাইতেন রোগীদের যন্ত্রণামুক্ত রাখতে, আর সেই সুযোগটি নিয়েছিল ফার্মা কোম্পানিগুলো। কিন্তু ধীরে ধীরে রোগীরা এই নিষিদ্ধ জিনিসের উপর এমনভাবে নির্ভরশীল হয়ে পড়ে যে এটি তাদের একমাত্র বন্ধু আর বড় শত্রুতে পরিণত হয়। 2026 সালে এসেও স্যাকলারদের সেই প্রচারণার ভয়াবহ রূপ দেখা যাচ্ছে। পরিত্যক্ত সরঞ্জাম আর অবসন্ন শরীরগুলোর মাঝে হাজার হাজার ভুলে যাওয়া আত্মার গল্প লুকিয়ে আছে। কিছু ক্ষেত্রে শরীরে প্রবেশ করানোর জায়গার ক্ষতগুলো ভয়াবহ রূপ নেয় এবং গুরুতর সংক্রমণ হতে শুরু করে। এই ইনফেকশন টিস্যু ধ্বংস করে দেয়, যার ফলে অনেক সময় শরীরে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। 2026 সালের কেনসিংটনের রাজপথে এই পচনশীল ক্ষতযুক্ত মানুষগুলো এক জ্বলন্ত ট্র্যাজেডি। 1978 সালে যখন এখানে আসি, শহরটি প্রাণবন্ত ছিল। কয়লা খনি, কারখানা সব ছিল, কিন্তু 90 দশকে কারখানাগুলো বন্ধ হতে শুরু করলো। মানুষ কর্মহীন হয়ে পড়ল। পুরো শহরটি যেন হতাশায় ডুবে গেল।
2006 সালের ভার্জিনিয়ার দুজন প্রসিকিউটর স্যাকলারদের বিচারের মুখোমুখি করার চেষ্টা করেন। তারা FDA এর উচ্চপদস্থ কর্মকর্তা কার্টিস রাইটের দুর্নীতির প্রমাণ পান। কার্টিস রাইট জেনে শুনেই এই বিপজ্জনক উপাদানের ছাড়পত্র দিয়েছিলেন এবং পরে পার্ডু ফার্মায় উচ্চ বেতনে যোগ দিয়েছিলেন। প্রসিকিউটররা 100 পৃষ্ঠার বেশি মেমো তৈরি করলেও ওয়াশিংটনের উচ্চ মহলের হস্তক্ষেপে সেই বিচার থেমে যায়। 2026 সালে এসে স্যাকলার পরিবারকে তাদের বিপুল সম্পদের একটি বড় অংশ ভুক্তভোগীদের সহায়তায় দিতে বাধ্য করা হচ্ছে। কিন্তু 2007 সালের সেই আপোষের পর স্যাকলাররা দমে না গিয়ে বরং দ্বিগুণ উৎসাহে ব্যবসা শুরু করে। তারা বিশ্বের অন্যতম বড় পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসেকে নিয়োগ দেয় বিক্রয় বাড়ানোর জন্য। ম্যাককিনসে একটি ভয়াবহ পরিকল্পনা দিয়েছিল, যদি কোনো রোগী বিষক্রিয়ায় মারা যায় বা আসক্ত হয়ে পড়ে তবে ঔষধের দোকানগুলোকে $14,000 পর্যন্ত বোনাস বা রিফান্ড দেওয়া হবে। 2026 সালে দাঁড়িয়ে একে স্রেফ ব্যবসা নয় বরং পাচারের মতো অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এটি শরীরের চরম প্রতিক্রিয়া রোধ করার একটি স্প্রে। যদি দেখেন কেউ নিথর হয়ে পড়ে আছে, তবে তার নাকে এটি স্প্রে করলে সে আবার জ্ঞান ফিরে পাবে। বর্তমানে সাধারণ আমোদ প্রমোদের জিনিসেও এই মারাত্মক বিষ মেশানো থাকে, তাই নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য এটি সাথে রাখা খুব জরুরি। 2026 সালে আমেরিকা আজ দুই পথে বিভক্ত। একদিকে কঠোর আইন আর বর্ডার কন্ট্রোল, অন্যদিকে ড্রাগ কোর্ট এবং কাউন্সেলিং এর মাধ্যমে মানুষকে সুস্থ করার চেষ্টা। আমেরিকার এই ভয়াবহ সংকট কাটিয়ে উঠতে বহুমুখী ও সমন্বিত পদক্ষেপের প্রয়োজন। প্রথমত সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে বিষাক্ত রাসায়নিকের অনুপ্রবেশ কঠোরভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি আক্রান্তদের কেবল কারাগারে না পাঠিয়ে ড্রাগ কোর্টের মাধ্যমে বাধ্যতামূলক পুনর্বাসন এবং উন্নত চিকিৎসা সেবার আওতায় আনা জরুরি। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অনেক বাঙালি পরিবার সামাজিক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখলেও ভেতরে ভেতরে এই বিষাক্ত রাসায়নিক পুরো কমিউনিটিকে কুড়ে কুড়ে খাচ্ছে। স্বপ্না, NYC এবং ছায়ার মতো সামাজিক সেবামূলক সংস্থাগুলো সতর্ক করছে যে প্রবাসী সন্তানদের মধ্যে এই তীব্র নির্ভরশীলতা এখন এক নীরব মহামারীতে রূপ নিয়েছে। অনেক শিক্ষিত এবং পেশাদার বাংলাদেশি তরুণও আজ ভুলে এই ক্ষতিকর আসক্তির ফাঁদে পা দিয়ে প্রাণ হারাচ্ছে, যার ফলে অনেক পরিবারের স্বপ্ন আজ প্রবাসের মাটিতে ধুলোয় মিশে যাচ্ছে। এটি কেবল পরিসংখ্যান নয়, এটি আমাদের কমিউনিটির এক চরম এবং নিষ্ঠুর বাস্তবতা, যা 2026 সালে এসে আরও ভয়াবহ হয়ে উঠছে। তাই আজ আমাদের সময় এসেছে সচেতন হওয়া।